বিরাট কোহলি ও রোহিত শর্মাকে যদি 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তাহলে বোর্ড একগুচ্ছ শর্ত চাপিয়ে দিল। বোর্ডের শর্ত মানলে তবেই তাদের 2027 ওয়ার্ল্ড কাপে ডাকা হবে, নচেত ডাকা হবে না। এমনকি অস্ট্রেলিয়া সফরে তাদেরকে রাখা হয়েছে, এটাই তাদের শেষ সিরিজ হতে চলেছে যদি শর্ত না মানে। আপনার কি মনে হয় বোর্ড তাদের উপর যে শর্ত চাপিয়ে দিচ্ছে, সত্যি কি সেই শর্ত রোকো জুটি মানবেন? অ্যাকচুয়ালি রোহিত শর্মা আর বিরাট কোহলি তো ভারতীয় ক্রিকেটের প্রাণ। বোর্ড কি সত্যি ঠিক কাজ করছে তাদের উপরে এইরকম শর্ত চাপিয়ে দিয়ে? আপনার কি অভিমত? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এইবার আসল বক্তব্যে আসি। আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়া সফরের জন্য গিলকে ক্যাপ্টেন নির্বাচিত করে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাতে কিন্তু হিটম্যানের ভক্তকুল একেবারে বিমর্ষিত, অনেক প্রতিবাদ, নেটিজেনদের একেবারে সেই চাচা ছোলা বক্তব্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই আঙুলটা উঠেছে গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের প্রতি। গম্ভীর কিন্তু স্পষ্টতে জানিয়ে দিয়েছেন যে এই নির্বাচন, কে খেলবে কে খেলবে না, কাকে বাধ্য হবে, এটা তাদের দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে নির্বাচক কমিটি। তাহলে সেই অর্থে অজিত আগরকার এবং তার টিমের ওপর দায় বর্তায়। কিন্তু এবার কিন্তু অজিত আগরকার এবং তার টিম অ্যান্ড কোম্পানি, বিসিসিআই বোর্ড কর্তারা কিন্তু জানিয়ে দিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে যদি 2027 ওয়ার্ল্ড কাপ দেখতে চান আপনারা এবং তারা যদি খেলতে চায়, তাহলে সামনে বিজয় হাজারে ট্রফিতে যে 6টি ম্যাচ আছে তাতে অন্তত 3টি করে ম্যাচ তাদের খেলতে হবে। এর আগে আমরা দেখেছি গৌতম গম্ভীরের কথা অনুযায়ী রঞ্জি ম্যাচে কিন্তু বিরাট কোহলিকে খেলতে দেখেছি, রোহিত শর্মাকে খেলতে দেখেছি, গ্যালারি ভর্তি হয়েছে। দেখুন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারত খেলছে, জয়সওয়াল একের পর এক রান করছেন, বড় রান, সবাই রান করছেন। প্রথম টেস্ট বড় জয় হয়েছে, দ্বিতীয় টেস্ট প্রথম দিনে বড় স্কোর করে দিয়েছে ভারত, তবুও কিন্তু গ্যালারি শূন্য, কারণ রোহিত নেই, কিং কোহলি নেই। এই যে রোকো জুটি না থাকলে ভারতের ক্রিকেটের সৌন্দর্যই কোথায় যেন নষ্ট হয়ে যায়। আগামী অস্ট্রেলিয়া সফরের পর কিন্তু আমাদের দুটো সফর রয়েছে, একটা দক্ষিণ আফ্রিকা আসবে এবং একটা নিউজিল্যান্ড। তাহলে এই দুটো সিরিজ, একটা দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং একটা নিউজিল্যান্ড সিরিজ, এই দুটো সিরিজের মাঝখানে 5 সপ্তাহ সময় আছে। 24শে ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি শুরু। কাজেই ওই 5 সপ্তাহের মধ্যে যে সময়টুকু পাওয়া যাবে সেখানে বোর্ড কর্তারা স্পষ্টত জানিয়েছেন 2027 ওয়ার্ল্ড কাপে যদি রোকো জুটি খেলতে চায় তাহলে তাদের অন্তত 3টি করে ম্যাচ বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। 6ই ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ, মানে শেষ ম্যাচ। আবার নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ শুরু হচ্ছে 11ই জানুয়ারি। তাহলে 6ই ডিসেম্বর এবং 11ই জানুয়ারির মধ্যে যে সময়টুকু আছে সেই সময়টুকু ঘরোয়া ক্রিকেট খেলতে হবে কিন্তু এই রোকো জুটিকে। কাজেই রোকো জুটি যদি কোনো রকম ভাবে বোর্ডের এই নির্দেশ অমান্য করে তাহলে কিন্তু 2027 আর দেখা যাবে না কিং কোহলিকে, হিটম্যানকে। আপনাদের কি অভিমত? তাদের কি খেলা উচিত? তারা কি বোর্ডের এই কথা রাখবেন? এই জায়গায় কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন। তবে ভারতীয় ক্রিকেটের যে কোটি কোটি ভক্ত, তার বেশিরভাগটাই কিন্তু হিটম্যান এবং কিং কোহলির ভক্ত। ফলে সবাই কিন্তু চাইবেন যে ঘরোয়া ক্রিকেট খেলুক। তবে আমি বলবো অবশ্যই বোর্ড ঠিক কাজ করেছে। দেখুন রোহিত শর্মা খেললো, বিরাট কোহলি খেললো, কিন্তু তারা রান পেল না, দল হারলো। আপনিই বলবেন এদের থেকে মনে হয় নতুনদের সুযোগ দেওয়া অনেক ভালো ছিল, এটা আপনি বলবেন। কিন্তু হারটা তো মেনে নেওয়া যাবে না। কিন্তু তারা যদি রানের মধ্যে থাকে, তারা যদি ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে পোক্ত করে নিতে পারে, তাহলে সেটা যেমন তাদের জন্য ভালো তেমনি ভারতীয় ক্রিকেটের জন্য ভালো। আর আমরা সবাই কিন্তু একটা ক্ষত নিয়ে 2027 শুরু করব ওয়ার্ল্ড কাপ, কারণ 2023-এ অস্ট্রেলিয়ার সঙ্গে এই হার আমাদের কিন্তু এখনো খোঁচাচ্ছে। একেবারে সব ম্যাচগুলো জিতে শেষে ফাইনাল ম্যাচটা আমরা হেরেছি, 15তম ম্যাচ 14টা জেতার পর। 2027-এ নিশ্চয়ই সেই ভুলটা হবে না। তাই 2027 ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে চাইছিলাম রোহিত শর্মার হাতে যেন ট্রফিটা ওঠে, কিন্তু ক্যাপ্টেন তো গিলকে করে দেওয়া হয়েছে। এই কারণেই গিলকে করে দেওয়া হয়েছে যে এখনো 26 যাবে, তারপরে 27। ফলে তার মধ্যে যদি রোকো জুটির ফর্মে না থাকে, যদি রোহিত শর্মার ফিটনেস ঠিক না থাকে,
তাহলে তারা দাগ পাবে না। তাই ক্যাপ্টেন কিভাবে তৈরি করতে হয় সেটা ভারত বেশ ভালো করেই জানে। কিভাবে কিভাবে সৌরভ গাঙ্গুলির পরের ক্যাপ্টেন, তারপরে ধোনি, এদিকে রাহুল দ্রাবিড়, তারপরে আমরা একের পর এক ক্যাপ্টেন দেখেছি, বিরাট কোহলি, রোহিত শর্মা, তারপর এখন গিল। সবাই কিন্তু সুন্দর করে ক্যাপ্টেনটা একদিনে হয়নি যে আজকেই তৈরি করে দেওয়া হয়েছে। যেমন পাকিস্তান কি করেছে, এই এশিয়া কাপে তাদের ক্যাপ্টেন করে দেওয়া হলো যে কোনোদিনই ক্যাপ্টেন করেনি বা সেরকম কিছু, তাকে ক্যাপ্টেন করে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। আবার বাংলাদেশ লিটন দাস চোট পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উইকেট কিপারকে ক্যাপ্টেন করে দেওয়া হলো যে কোনোদিনই সে ভারতের সঙ্গে টস করতে নামছে। তো এইভাবে কিন্তু ভারত ক্যাপ্টেন নির্বাচন করে না, ভারত খুব প্রসেস মেনটেন করে সুন্দর। এই জন্যই তো ভারতীয় ক্রিকেটের এত সৌন্দর্য, গ্রেস এবং ওয়ার্ল্ড ক্রিকেটের শ্রেষ্ঠ দল। ফলে আপনি অবশ্যই মতামত পোষণ করুন, রোকো জুটিকে 2027-এ দেখতে চান কি চান না। আর আমি বলবো অবশ্যই চাই, এবং তারা ঘরোয়া ক্রিকেটে মন দিক, বিজয় হাজারে ট্রফি খেলুক, 6টা ম্যাচের অন্তত 3টে করে ম্যাচ খেলুক বোর্ডের নির্দেশ মেনে, এবং তারা ফর্মে থাকুক। 2027 ওয়ার্ল্ড কাপ জমে যাবে।